নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি আমার মৌ রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে, মানে রেসিপিও বলা চলে না, কিন্তু সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন হিসাবে খুবই ভালো একটা জিনিস। সেটার জন্য লাগছে দেখেই নিচে তোমরা, এখানে নিচে আলু, বেসন, পাউরুটি আর একটুখানি শুকনো লঙ্কা বা আদা, সেখানে তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। এবার আমি আলুটাকে কেটে একদম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব আমি। আমি এখানে একটু রসুন, একটু আদা, একটু শুকনো লঙ্কা, তোমরা শুকনো লঙ্কা যে যে পছন্দ না করো কাঁচা লঙ্কাও নিতে পারো, সেটাই আমি পেস্ট করে নেব। এই মশলাটাকে আমি একটু পেস্ট করে নেব। নেওয়ার পরে হচ্ছে এবার আমি একটা বাটিতে বেসনের মধ্যে দেবো একটু নুন, নুন দেওয়া, একটু নুন, একটু হলুদ দিয়ে আমি বেসনটাকে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ঠিক আছে, আর তার সাথে একটু জিরে দিয়ে দেবো, জিরের গুঁড়োও দিয়েছি। জিরের গুঁড়ো অ্যাড করে ওটাকে আমি ভালো করে জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব। কিছুক্ষণ ধরে ভালো করে আমি ফেটিয়ে রেখে দেওয়ার পর ওটাকে আমি যেই আলুটা সেদ্ধ করে রেখেছি, আলুটাকে ঠান্ডা হয়ে গেলে আলুটা আমি একটু হাত দিয়ে আমি বা কিছু দিয়ে তোমরা ওটাকে একটুখানি ভেঙে রেখে দিতে পারো। তাকে বলে মেখে আলুটাকে নরম করে নিয়ে তারপরে বেসনটা আমি ভালো করে ফেটিয়ে ওখানে আলাদাভাবে রেখে দিয়েছিলাম। তারপর আমি এটা কড়াইতে একটু সাদা তেলে আলুটাকে কষিয়ে নেব। যে আলুটা সিদ্ধ করে নামিয়ে রেখেছিলাম আর মশলাটা রেডি করে রেখেছিলাম, এবার তেলটা গরম হয়ে গেলে আমি ওই মশলাটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো, যে মশলাটা করে রেখেছিলাম। ওই মশলাটা তেলের মধ্যে দেওয়ার পরে সেখানে আমি দেবো, সেই মশলাটা দেওয়ার পরে সেখানেই দেবো আমি আরেকটু কিছু পরিমাণে একটু নুন দেবো। নুন দেওয়া হয়ে গেলে একটু হলুদ দেবো। নুন আর একটু হলুদ দিয়ে শুধু ভালো করে একটুখানি কষিয়ে নেব মশলাটা। এখানে বেশি কিছু সময় লাগবে না, যেহেতু একবার এটা হয়ে গেলে আর সময় লাগবে না। ব্যাস, এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরেই আমি দেবো এর মধ্যে যে আলুটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম একটু কড়া আছে, সেটাকে আরেকটুখানি যখন তেল ছেড়ে দেবে, মশলাটা কষানো হয়ে যাবে, তখন আমি ওই কড়াইটার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আলুটাকে দিয়ে দেবো। আলুটা দিয়ে দেওয়ার পরেই যখন আলুটা আরেকটুখানি পুরো হয়ে যাবে, পুরো শুকনো, যেহেতু একটুখানি আলুটা পুরো শুকনোই ছিল, জল ছিল না, সেই কারণে বেশি টাইমই লাগেনি আমার এই জিনিসটা করতে, একটু সময় লাগেনি। হ্যাঁ, তাই আলুটাকে দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়িয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব, যেটাকে পুরো একটা চপের মতনও বলতে পারেন, বা ওটা পাউরুটি দিয়েও চপ বলতে পারেন। ঠিক আছে, সেটা আলুটা দেখছি আমি পুরো একটা করে নিয়েছি, ডো তৈরি করে নিয়েছি আলুটা দিয়ে ভালো করে। এরপর আমরা পাউরুটিগুলোকে রেখে তার মধ্যে আমি কিছুটা পরিমাণে আলু নিয়ে ওটাকে আমি পাউরুটিটার ওপরে দিয়ে নেব। তার উপরে আমি আরেকটা পাউরুটি দেবো। আলুটা দিয়ে চারিদিকে দিয়ে নিলাম, দিয়ে এবার আরেকটা তার উপরে পাউরুটি দিয়ে এবার আমি চাকু দিয়ে ওটাকে মাঝখান থেকে দুভাগ করেও করতে পারেন, আপনারা চাইলে তিকোনাভাবেও কাটতে পারেন। আমি দুটো রকমই করে দেখিয়েছিলাম, একরকম করেছিলাম এই লম্বাভাবে কেটে, আরেকটা করেছিলাম তিকোনাভাবে কেটে। দেখুন সব কিছু আমি রেডি করে নিয়েছি এইভাবে। প্রত্যেকটা জিনিস কেটে আমি প্রত্যেকটার ভেতর আলুর পুর ভরে এইভাবেই রেডি করে নিয়েছি প্রত্যেকটা যখন আমার কাছে হয়ে গেছে, এবার আমি আবার নতুন করে কড়াইতে আবার তেল দেবো। একটু অনেকটাই তেল দিতে হবে তেলটা একটুখানি অনেকটা তেল দিতে হবে। দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে, তখন তেলটা অনেকটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এবার আমি বেসনের যেই এটা বানিয়ে রেখেছিলাম, বেসনের একটু জল দিয়ে, দেখুন বেসনটা কিন্তু বেশি পাতলা করে দিই, একটু বেশি পাতলা করবেন না, একটু ভারী ভারী টাইপেরই থাকবে, বেশি পাতলা করলে হবে না জিনিসটা। তো এবার আমি ওই পাউরুটি যেটা বানিয়ে রেখেছিলাম, সেই আলু দিয়ে পুরটাকে বানিয়ে রেখেছিলাম, সেটা এবার বেসনে দিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবেন। এবার সেটাকে একটু ভেজে নেবেন। পাউরুটি আর যেহেতু বেসন, ওখানে পুরো কিছু সেদ্ধর ব্যাপার নেই, তো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে যেই ভাজা যায়। দেখুন আমি এবার তিকোনাও বানিয়েছিলাম একটা, ওই জন্য আপনাদের দেখানোর জন্য। ওটা দেখবেন দোকানের মতন, পুরো দোকানে যেরকম আমরা স্যান্ডউইচ খাই এরকমই ওরা শেপটাই বানায় তিকোনা। আমি আবার ওটাকে লম্বা করে কেটেছিলাম দুটো একটা, কিন্তু দোকানে খেলে দেখবেন আপনার তিকোনাই করে, সেই কারণে সবই দুটোভাবেই করেছিলাম, দুটো প্রসেসেই করেছিলাম। তো এবার এটাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর ভালো করে এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে, বেশি সময় লাগবে না, একদমই ইজিভাবে প্রসেসে আপনাদের খুবই বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে একটা এত সুন্দর রেসিপি। যেহেতু শীতকালটাও পড়ে গেছে, বিকেলবেলায় হলেই দেখবেন এরকম খাবার খেতে খুব ইচ্ছে হয়। আর বাচ্চাদের টিফিন বলুন, সকালের খাবারও বলুন, সব কিছুতে আপনি এটা করে খেতে পারবেন। আর দেখবেন বাড়িতে বানিয়ে যদি ভালো লাগে
তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি পাশে থাকবেন। ঠিক আছে, আরও নতুন নতুন ভিডিওর জন্য। হ্যাঁ, তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। নমস্কার বন্ধুরা।